ইঞ্জিনিয়ারিং খাতে নবম এবং দশম গ্রেডের চাকরি নিয়োগের ক্ষেত্রে একটি বৈষম্য বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা যারা, বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী যারা, তারা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে 3 দফা দাবিতে একটি কর্মসূচি প্রদান করেছি। আমাদের প্রথম দফা দাবি হলো নবম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে শতভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা যেটি ইতোপূর্বে 2013 সাল পর্যন্ত ডিপ্লোমা এবং বিএসসি ধারী প্রত্যেকের জন্য উন্মুক্ত ছিল, সেটিকে পুনর্বহাল করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি, ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলী পদবি কেবলমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই ব্যবহার করতে পারবে। মাত্র ডিপ্লোমা প্রকৌশলে 100% কোটা নিয়ে অবস্থান করতেছে, কর্মক্ষেত্রে ঢুকতেছে, কিন্তু নবম গ্রেডে একমাত্র বিএসসি না, শুধু একমাত্র দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার জন্য 33 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। % পদোন্নতি কোটা, এইগুলো আমরা বাতিল চাচ্ছি। এবং একমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যে পার্সেন্টেজ পদোন্নতির যে বিষয়টা, ওইটাও আমরা বাতিল চাচ্ছি। মেডিকেল সেক্টরে যেরকম অ্যাসিস্ট্যান্ট যে কম্পাউন্ডার যারা আছে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা যেমন ডাক্তার পদবি নিতে পারে না, ঠিক তেমনি ডিপ্লোমা ডিগ্রিধারীরা বা বিএসসি ডিগ্রিধারী বাদে যারা আছে, তারা যাতে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে না পারে সে বিষয়ে গ্যাজেট প্রকাশ করে আইন প্রয়োগ করতে হবে। কোটার ক্ষেত্রে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যে সাংবিধানিক 33%-এর কথা বলা হয়, এটা আসলে অনেক জায়গায় ফলো করা হয় না। সেটা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 50%, কোথাও দেখা যাচ্ছে যে 17% হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে আমাদের নবম গ্রেডে আমরা যারা বিএসসি পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছি, তারা হচ্ছে আমরা নবম গ্রেডে পর্যাপ্ত সার্কুলার পাচ্ছি না। এরকম অনেক জায়গায় দেখা গেছে যে সার্কুলার আসার কথা, কিন্তু সার্কুলার আসতেছে না। গত 2 বছর 3 বছর চলে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের কোনো সার্কুলার আসতেছে না। আমাদের বড় ভাইরা বেকার থাকতেছে। এবং দশম গ্রেড থেকে নবম গ্রেডে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ডিপ্লোমাধারী ভাই বোনেরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করে দেখা যায় যে নবম গ্রেডে কোনো হচ্ছে পোস্ট ফাঁকা নাই, তো তারা হচ্ছে ভারপ্রাপ্ত একটা অতিরিক্ত অবৈধ পদ সৃষ্টি করে তারা নবম গ্রেডে চলে আসে। তখন আবার যখন নবম গ্রেডে কোনো হচ্ছে পদ মানে তৈরি হয়, তখন তারা ওই ভারপ্রাপ্ত থেকে সহকারী প্রকৌশলী হয়ে যায়। অথচ আমাদের ভাই বোনরা যারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নবম গ্রেডে পরীক্ষা দিবে, তাদের জন্য পদ সংখ্যা কমে যায়। আমাদের বিএসসি ভাই বোনেরা কোথাও 4টা, কোথাও 5টা পোস্টের জন্য হচ্ছে সারা বাংলাদেশে মানে ভর্তি পরীক্ষার মাধ্যমে জয়েন করতেছে। অথচ তারা হচ্ছে কোটা নামক বিভিন্ন ভাবে সিন্ডিকেট তৈরি করে হচ্ছে তারা দশম গ্রেড থেকে নবম গ্রেডে চলে যাচ্ছে। যেটা দেখা যায় টেকনিক্যাল ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আমরা যে চাকরি করব, সেখানে পদসংখ্যা নিতান্তই অপ্রতুল। এর মূল কারণ হচ্ছে যারা ডিপ্লোমা করে তারা নবম গ্রেডে বিএসসি সমমানের একটা পদোন্নতি অটোমেটিক্যালি পেয়ে যায়। মোটামুটি 3 বছর বা 4 বছর চাকরি করার পরে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটা টেকনিক্যাল ক্যাডার হিসেবে বিসিএস দিয়ে যাচ্ছে, সেখানে তারা অটোমেটিক পদোন্নতি পাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, আমরা যখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করছি, বিসিএস এর মতো একটা দীর্ঘসূত্র অনিশ্চিত ভবিষ্যৎ পাড়ি দিয়ে যখন আমরা জব সেক্টরে প্রবেশ করতেছি, তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যথাযথ চাকরি সার্কুলার পাচ্ছি না, আমাদের পোস্ট সংখ্যা নিতান্তই কমে যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আপনারা হয় বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য পর্যাপ্ত সংখ্যক চাকরির ব্যবস্থা করেন, অথবা সবার জন্য আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করেন। কুয়েট শাখার পক্ষ থেকে আজকে আমরা এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও 3 দফা দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের 3 দফা হচ্ছে যে সহকারী প্রকৌশলী কিংবা নবম গ্রেডের বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য যে পদটা আছে, ওইখানে ডিপ্লোমাদের যে 33% পদোন্নতি দেওয়া হয়, এই অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। আরেকটা আমাদের দাবি হচ্ছে যে দশম গ্রেডে আমাদের প্রকৌশল ইঞ্জিনিয়ারদের, দশম গ্রেডে ইঞ্জিনিয়ারদের জন্য একটা পদ রয়েছে, ওই পদটার নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, যেটাকে ইংরেজিতে বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যে পদটার নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, কিন্তু ওইখানে আমাদের বিএসসি ডিগ্রিধারী আমরা যেসব প্রকৌশলী রয়েছি, আমাদেরকে সেখানে আবেদনই করতে দেওয়া হচ্ছে না।